আসসালামু আলাইকুম। তো আমার ভিডিও আপনারা যারা কন্টিনিউ দেখে থাকেন তাদের উদ্দেশ্যে যারা সৌদি প্রবাসী কিংবা মানে যারা প্রবাসী, যার নাম প্রবাসী, তারা আপনারা যারা প্রতারিত হচ্ছেন, তো আজকে এমন একটা ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে। ভিডিওটা লং হবে, শুরুর থেকে শেষ পর্যন্ত না টেনে আপনারা দেখবেন। সেটা হলো কি যে ওই যে অনেক ধরনের ভিডিও করে তান্ত্রিকেরা, মানে তান্ত্রিকেরা ভণ্ড, যারা মানে ধোঁকাবাজ, চিটের বাটপাররা। তো সুন্দর করে মনে করেন ধরেন কাঠ দিয়ে এরকম করে ধরেন যজ্ঞ বানালাম, এক জায়গায় যজ্ঞ কাঠ দিয়ে খাড়া করে যজ্ঞ বানালাম। বানানোর পরে তার ভিতরে আপনারা এই ধরনের ভিডিও যদি কারো আইডির ভিতর দেখে থাকেন তাহলেই বুঝবেন যে এই শালা হচ্ছে চিটিং। তো সেটা হলো কি, তারপরে আপনার ওই যে কলা আছে, কলা অনুপম কলা হোক আর চাম্পা কলা হোক, সাগর কলা হোক, যে কোনো কলা অনেকে অনেক কভারেজ বলে থাকে। আর এই ধরনের কে প্রতারিত হচ্ছেন আমার এই ভিডিওতে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এই ভিডিওটা আমি একজন তান্ত্রিক কবিরাজ, তো আপনাদের মাঝে তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে যে যাতে আপনারা প্রতারিত না হন। তো সম্পূর্ণ ভিডিও মন দিয়ে দেখবেন, কি করলে কি হয়। এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন যে অনেকে ওই যে যজ্ঞ জ্বালাচ্ছে, মানে আগুন ছাড়া যজ্ঞ জ্বালাচ্ছে, এটা কিভাবে জ্বলে, এটা আপনারাও যদি আমার ভিডিওটা দেখেন তাহলে আপনারাও করতে পারবেন। কিংবা একটা কলার মধ্যে যদি এই যে যেমন আগে আমার এই এটার নাম হচ্ছে আপনার, দেখেন সুন্দর করে দেখেন, এটার নাম হচ্ছে পটাশ। এই পটাশটা যদি আপনি একটা কলার ভিতর দিয়ে যদি ওর মধ্যে চিনি কিংবা মধু দিয়ে দেন, তাহলে মনে করেন যে ওই আপনি বলবি যে আপনি বাজার থেকে ওইটা কোন পটাশ জানেন, ওই যে কবিতরের যদি বসন ওঠে, এই পটাশটা গুলে কবিতরের ওই বসন্ত দিলে তাহলে বসনটা পড়ে যায়। তারপরে এটা হচ্ছে মাছের পটাশও, এক ধরনের মাছের পটাশও কয়। আপনি হচ্ছে এটা পাবেন কোন জায়গাতে আমি বলি, যারা আপনার হচ্ছে পশু পাখির চিকিৎসা করে, দোকানে ওষুধ বড়ি বিক্রি করে থাকে, তাদের দোকানে গেলেই এই পটাশটা আপনারা কিনতে পাবেন। তো পটাশটা ভালো করে দেখলেন, আপনারা যাতে প্রতারিত না হন এই জন্য এই ভিডিওটা তুলে ধরা। এটা হচ্ছে পটাশ, এই যে দেখেন আমি হাত দিয়ে বোলাচ্ছি, এখন কোনো সমস্যা নেই আর। তো ওই যে অগ্নি জ্বলে থাকে, খড়ি ফাইন করে ইঙ্কের সাজে দিয়ে, এখন কবরের সাজে দরবেশ সাজে মনে করেন যে ওই মালা টালা দিয়ে ফাইন করে মনে করেন পোশাক দিয়ে দরবেশ সাজে এখন আপনি দেখাচ্ছে যে মন্ত্র করছে, আর মনে করেন অগ্নি ফিকেচ্ছে, মন্ত্র করছে আর ইয়াত ফিকেচ্ছে, করতে করতে মন্ত্র জপতে জপতে ধাপ করে আগুনটা মনে করেন জ্বালে উঠলো। তো এই আগুনটা কীভাবে জ্বালানো যায় এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো। সম্পূর্ণ ভিডিও দেখবেন ফুলভাবে। তো সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে প্রতারিত হতে বাঁচবেন। আর এই ধরনের অগ্নি জ্বালানো খড়ি দিয়ে মানে কবরের সাজা আপনি করে এই ধরনের ঠকানো যে ভিডিও, মানে আপনি করে যে টাকা দিয়ে আপনারা ঠকছেন, এই ধরনের ভিডিও আইডির ভিতর যার যায় দেখতে পাবেন, তাহলেই বুঝবেন এই শালা হচ্ছে প্রতারক। এরাই হচ্ছে এক নম্বর প্রতারক, এদের সাথে আপনারা যোগাযোগ করবেন না। আমি ভিডিওটা তুলে ধরার উদ্দেশ্য যে ম্যাচ ছাড়া কিভাবে আগুন জ্বলে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এটা হচ্ছে পটাশ, আজকে আপনাদেরকে দেখাবো যে পটাশে আগুন কিভাবে ধরে। দেখেন পটাশ, দেখেন এটি ম্যাচের কোনো কারবার চলবি না। তো এটা হচ্ছে পটাশ। এইরকম মানে একটা কাগজ নেবেন, কাগজের এই মাথা ফাইন করে সুন্দর করে ভাবে পেঁয়াজ দিয়ে রাখবেন যাতে ওই মিন্দা হাওয়া না ঢোকে। আর এটা মনে করেন যে এর ভিতর পটাশটা ঢালবেন এইভাবে। এর মধ্যে ভালো করে দেখাও তো এর মধ্যে কিছু আছে কি না। কিচ্ছু নাই, কিন্তু এর মধ্যে কিচ্ছু নাই। তো এই যে দেখেন এর মধ্যে কিচ্ছু নাই, এর মধ্যে ম্যাচের কোনো অপশন নাই, মানে দিয়ে সোলারের কোনো অপশন নেই। আর এটা হচ্ছে পটাশ। এইভাবে কবরে যারা বলে থাকে, আপনি যে কলা নিয়ে আসেন, নিয়ে আসে হাতে ধরে থাকেন, হাত গরম হলেই বুঝে পাবেন যে হ্যাঁ আপনার কাম হচ্ছে, এগুলো সম্পূর্ণ ভণ্ডব। এটা কলার মধ্যে দিলেও ফুটবি, আবার এমনিতে যে খড়ি দিয়ে আগুন জ্বালায় সেইভাবেও জ্বলবে। এই যে দেখেন পটাশটা আমরা এর ভেতর দিচ্ছি। আপনারা এইভাবে প্রতারিত হয়ে থাকেন। এটা পটাশ দিলাম এর ভিতর, পটাশ। তো এটা হচ্ছে বলে মধু। মধু বলতে এটা হচ্ছে পদ্ম মধু, যাকে বলা হয় পদ্ম মধু। এটা সাদা, এর ভেতর মধু আছে, ইচ্ছা করলে আপনি খাইতে পারবেন। তো যদি বলেন খাইতে, তো আমিও খাই, আপনি দেখাচ্ছি। এই যে ধরেন আমার হাতে বাল সব উত্তর দিয়ে বসছে।
এটা মধু, এই যে দেখেন, দেখা যাচ্ছে ক্যামেরা, এটা কিন্তু মধু, এই যে খেলাম, মানে এটা একটা অরিজিনালি মধু, এটা আপনারাও খেতে পারবেন। আর এর ভিতরে দিছি আমি পটাশ। তো এই মধুটা করবেন কি, এই পটাশের ভিতর দিবেন, এই যে ধরেন ওই খ্যারগুলো রেডি। তো মনে করেন যে আপনাকে একটা সাধারণ একটা জিনিস বোঝায়, সেটা হলো কি, যে ধরেন এটাই আমার যোগ্য খরিদ্দার সাজাচ্ছি। মনে করেন যে আমি এই যে মনে করেন যে আমি বসলাম, মানে আমি এখন হচ্ছে ঘটনা হলো যে ক্যামেরার সামনে থেকে লোক সরা, ওর থেকে ওই জায়গাতে লোক নিচে, এই যে ধরেন আমি এটা যোগ্য সাজাচ্ছি, এখানে খড়ি দিয়ে সাজাচ্ছি, এইভাবে খড়ি দিয়ে সাজাচ্ছি। এখন গলায় তসবি মালা দিয়ে আপনি কেড়ে মনে করেন যে এখন ওই আমি মন্ত্র জপতেছি জোরে জোরে, যে আমি একজন কবরেজ, আগুন মন্ত্রর দ্বারায় আগুন জ্বলতেছে। তো এই মধুটা আমি এর ভিতর ঢালতেছি, দেখবেন এটা কিন্তু মধু, এর ভিতর দিছি পটাশ। এই ধরনের ভিডিও যার আইডি দেখবেন বুঝবেন এই ঠকবাস। তো আমি দেখেন ভালো করে, এগুলো আপনারাও করতে পারবেন, আর সাবধানের সাথে না করলে ক্ষতি হতে পারে। তো আমরা এগুলো জানি বিদায় আপনাদেরকে সাবধানে দেখাচ্ছি, আমরা সাবধান আছি। আপনারা এগুলো করতে যাবেন না, করতে গেলে নিজের বিপদ, হাত ফুটে যাবি, অনেক কিছু হতে পারে। তো মধুটা আমি দিলাম, এই যে মুখটা মনে করেন পেঁচে দিচ্ছি, যাতে এর মধ্যে হাওয়া বাতাস না ঢোকে। ধরেন মনে করেন যে এটা অগ্নি জ্বালাচ্ছি, দেখেন কিভাবে জ্বলে। ধরেন আমি এখন মন্ত্র জপতেছি, এই ধরেন আমি মন্ত্র জপতেছি, এইভাবে মনে করেন আমি মন্ত্র জপতেছি, এটা এখন মনে করেন অটোমেটিক আগুন জ্বালে উঠবি। দেখেন কিছুক্ষণ অপেক্ষা করেন, আগুনটা অবশ্যই জ্বালবি, সমস্যা নেই। দেখেন ম্যাচ ছাড়া কিভাবে আগুন জ্বলে। তো এইভাবে ধরেন মন্ত্র জপতেছি, এই যে মনে করেন চলে গেছে। এই ধরনের ভিডিও যদি আপনারা যার আইডিতে দেখতে পাবেন, বুঝবেন যে এই হচ্ছে চিটিং, মানে এইভাবেই অগ্নি জ্বালানো হয়। আর এইভাবেই মনে করেন যে ওরা মানুষ ঠকে আসে। এদের থেকে আপনারা সতর্ক থাকবেন। তার কারণটা হচ্ছে কি, এরা বুঝবেন যে প্রতারক, ভণ্ডবাজ, চিটিং। আমি বলে কিচ্ছু বলিনি, মন্ত্র টন্ত্র কিছু লয়। তো এইভাবে ওরা মনে করেন যে ওদের অগ্নি খড়ি টরি দিয়ে এইভাবে জ্বালিলে মিশে ভেজ ভাক্কা নিয়ে বসে থাকে, কবি যে আমি তান্ত্রিক, আমি কবরেজ। দেখেন ম্যাচ ছাড়া আগুনটা কীভাবে জ্বললো, বুঝতে পারছেন? আমি ক্লিয়ার করে দিলাম। যদি কলার ভিতর দেন তাও হাত ফুটে যাবে, যে কোনো কিছু মানে কলার মাঝে দিলে এইভাবে মনে করেন অগ্নি। এখন এটি আমি খড়িগুলোকে আসনে তেল দিয়ে ভিজে রেখে খাড়া করতেছি, ওইভাবে মনে করেন যে কাগজ ভিতরে দিয়ে আপনাকে এইভাবে আমি মনে করেন যে মন্ত্র জপতে জপতে দেখালাম, কি ধাপ করে আগুন জ্বলে ওঠে। কী হলো, আমি মহাতান্ত্রিক হয়ে গেলাম। আসলে কিছু না, এটা চিটিংবাজি, এটা সবাই করতে পারবে। তো এই ধরনের ভিডিও যদি আপনি যার আইডি দেখবেন, বুঝবেন যে এই শালাই হচ্ছে চিটিংবাজ, ঠকবাজ। তো আপনারা যাতে প্রতারিত না হন, এই জন্য আমার এই ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরা। এটা আমার প্রথম ভিডিও। দ্বিতীয় ভিডিও দেখাবো, এমন একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা আপনার দ্বিতীয় পর্বে দেখতে পারবেন। আর এই ধরনের ভিডিও আইডির মধ্যে ঢুকে দেখবেন কে এইভাবে প্রতারিত করতেছে, তার থেকে আপনারা সাবধান থাকবেন। কোন জায়গার থেকে কাজ কারুর থেকেই করেন না, দরকার নেই। আপনি ঠকছেন জীবনে, প্রেম করে ঠকছেন, কিন্তু কাজ কারুর থেকে করেন না। তো এই ধরনের ভিডিও যারা বানাচ্ছে এরা প্রতারক, শিকারু বানাচ্ছে আপনারা বুঝতে পারছেন না। আমি তুলে ধরলাম, এটা খড়ি দিলে ওইভাবেই জ্বললো হনি। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবেন, ভালো লাগবে, কিছু না কিছু নিত্য নতুন তুলে ধরবো। আল্লাহ হাফেজ।